আমি বললাম আদিত বাড়িতে যাব, আমাকে একটু নিয়ে যান। এই রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে, আল্লাহর কি কাম, কিছু দূরে গিয়া জোহরের আজান। এদিকে তাকান। এখন আমারে কয় কি জানেন, যেই মাত্র আজান অমনি ব্রেক। হুজুর একটা কথা বলি, কিছু মনে করবেন না? না 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 না, বলেন। কিছু যদি মনে না করেন, এই যে একটা মসজিদ, আমরা দুইজনে ওযু করে নামাজটা করে গন্তব্যস্থানে যাই। আমি কইলাম ভাই আপনাদের এলাকায় জামাত কয়টা? 1:30, একটা 30 মিনিটে। আমি কইলাম সামনে গিয়ে বলি, সময় তো এখনো আছে। আমারে কয় কি জানেন, কিছু মনে করবেন না, আলেম মানুষ আপনি, হয়তো বা হুজুর আমরা যা আধা ঘন্টায় যাব, রাস্তার মাঝখানে যদি আজরাইল আসে, তখন আমার নিজেকে এত লজ্জা মনে হইল, আমি নিজেকে ধিক্কার দিলাম। ও মাওলানা সাইফি, কিসের আলেম তুই? তুই তো একদম রিক্সাওয়ালার কাছে জিরো। রিক্সাওয়ালার নামাজের মহব্বত, আর তুমি আধা ঘন্টা সময় নিতে চাও। আমি কইলাম আসলেই তো ভাই ঠিক, যদি আজরাইল আসে তো আমি বললাম একটা লোক অপেক্ষা করতেছি, একটু চলো ভাই। বাস আমার কথা অনুযায়ী উনি রিক্সা চালালেন। কাঁধে একটা গামছা ছিল, এই গামছাটা এমনি করে নিয়ে নিয়ে মাঝে মধ্যে দুইটা চোখ মুছে। আমি বুঝিনি, ঘামলে তো পুরাটা মুখটাই মুছার কথা, উনি দুইটা চোখ মুছে। আমি একটু উকি দিয়ে দেখি কানতে কানতে দুইটা চোখ লাল বানাইছে। বললাম দাঁড়াও ভাই, কাঁদো কেন? গরিব হইতে পারি, আল্লাহর ঘরে আজান হলে দেল আর টেকে না, আল্লাহর ঘরে না যাওয়া পর্যন্ত। চিন্তা করলাম আল্লাহর আশেকরে কষ্ট দিচ্ছি আমি, দেখলাম তাড়াতাড়ি চলো আমরা জামাত করি। ওযু করে জামাতে নামাজ পড়ে আমারে কয় হুজুর কিছু মনে না করলে 1 কাপ চা খাওয়াবো। আমি চিন্তা করলাম একটা জুতার বাড়ি খাইলাম, না জানি আমাকে আবার কোন বাড়ি দিবে, কিন্তু ওর কাছে আমি শিখতেছি বাবা আলেম বলে যে শেখা শেষ তা না, শেখার অনেক কিছু আছে। আমাকে চা খাওয়াইতেছেন, হুজুর একটা কথা জিগাই। চিন্তা করলাম আবার কোন ভুল। জি ভাই বলেন। আপনি কি আল্লাহর নবীকে দেখেছেন? আর একটু জোরে কর। একজন রিক্সাওয়ালা, তার কাছে নবীর খবর আছে। কিসের মানুষ হইলাম? একজন রিক্সাওয়ালার কাছে নবীর খবর। আপনি কি নবী দেখছেন? আমি কইলাম যে না, আমি তো বাস্তবে দেখি নাই। হুজুর কেমন দেখা যায়? কেতাবে পড়েন না? হ্যাঁ, সামাইলে তিরমিজিতে পড়েছি। হুজুর বলেন তো। আমি একটা অঙ্গের কথা বলতেছিলাম, উনি একটা চিৎকার দিয়ে পড়ে গেলেন। হুজুর বলবেন না, যেভাবে বলছেন হয়তো আল্লাহ আমাকে এইভাবেই দেখাইছে। আরো জোরে। জুতাটা খুলে গেল দূরে, আমি ওনার জুতাটা সংগ্রহ করে নিজের রুমাল দিয়ে ওনার জুতা পরিষ্কার করতেছি। আপনি কি করেন আলেম মানুষ? আমি কইলাম না, তুমি রিক্সাওয়ালা না, তুমি রিক্সাওয়ালা না, তুমি রিক্সাওয়ালা না, তুমি আল্লাহর বন্ধু, নবীর বন্ধু। যে রিক্সাওয়ালা নবীকে দেখে সে সাধারণ মানুষ হইতে পারে না। আমাকে যখন নামিয়ে দিলেন, আমি ভাড়াটা বের করলাম তাকে দেওয়ার জন্য। উনি কয় হুজুর আমি চিনতে পারছি, বুঝতে পারছি। হুজুর বলেন আপনি কি আমাদের এই মাহফিলের চরমনাই হযরতে 3 দিনের সম্মেলন হয়, আপনি কি মাহফিলের মেহমান? বললাম হ্যাঁ। আমারে কয় হুজুর আল্লাহর রাস্তে মাপ চাই, টাকাটা আমি আপনার কাছ থেকে নিতে পারবো না। আমি নেব না, কিন্তু যদি দিতে হয় একটা জিনিস আমাকে দেন। বললাম কি? ও কয় হুজুর কয়েকদিন আগে আমার মা দুনিয়া থেকে চলে গেছে, আমার মার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন মাকে